হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আগের ক্লাসে ভেক্টর নিয়ে পড়াশোনা শুরু করছিলাম, তো আজকে আমরা ভেক্টরই কন্টিনিউ করব। তো তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আগের ক্লাসটা দেখে আসো, তারপর আজকের ক্লাসটা করো। না হলে কালকের ক্লাসটা বা আগের ক্লাসটা দেখতে না পারলে অবশ্যই আজকের ক্লাসে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। তো তাড়াতাড়ি যাও, দৌড়ে আগের ক্লাসটা দেখে আসো, তারপর এই ক্লাসটা শুরু করো। তো যাই হোক, আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে পড়াশোনা করব। আমরা আগের ক্লাসে ভেক্টরের যোগ নিয়ে পড়াশোনা করছিলাম। তো মেইনলি আমাদের ভেক্টরে কোনো বিয়োগ নাই, আমরা বিয়োগটাও করব হলো যোগের সাথে। অর্থাৎ আমরা কি বিয়োগ সম্পর্কে জানি না, তো এখন আমি যেহেতু বিয়োগ করতে পারি না, তাহলে আমার উপায় কি? আমি যোগ জানি, এর জন্য আমরা বিয়োগটাকে যোগের মাধ্যমে প্রকাশ করব। কিরকম? মনে করো যে আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। এখন আমাকে একজন বললো যে এই দুইটা ভেক্টরের বিয়োগ ফল কত হবে, সেই বিয়োগ ফলটা আমার বের করে দাও। তা ধরে নিলাম যে আমি এ ভেক্টরটা হচ্ছে আমাদের এদিকে আর বি ভেক্টরটা হচ্ছে আমাদের এদিকে। তাহলে এই দুটার বিয়োগ ফল আমাদের বের করতে হবে। আমাদের যদি যোগ ফল বের করতে বলতো, আমাদের এদিকে এ ভেক্টর আর এদিকে মনে করো যে আমাদের বি ভেক্টর আছে, তাহলে এই দুটার যদি যোগ ফল আমাদের বের করতে বলতো, তাহলে আমরা এই বরাবর একটা কর্ণ আঁকতাম। মনে করো এখান থেকে এই দুটা বাহু বরাবর আমি একটা সামান্তরিক আঁকাতে পারতাম, এই সামান্তরিকে একটা কর্ণ আঁকতাম। এই কর্ণের যে জিনিসটা পাইতাম বা কর্ণ বরাবর যে ভেক্টরটা পাইতাম, সেই ভেক্টরটাই হতো আমাদের কি লব্ধির মান। কিন্তু এখন এখানে আমাদেরকে বিয়োগ করতে বলছে, যেহেতু আমাদের যোগ করতে বলে নাই, তার মানে আমি এই উপায়ে জিনিসটা করতে পারবো না। তাহলে এখন আমাদের কি উপায় করতে হবে? এখন আমাদের করতে হবে যে এটাকে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করবো। তাহলে আমি এ ভেক্টর দিলাম, এখানে বিয়োগ ছিল, এখানে যোগ দিলাম, আর এখানে মাইনাস বি ভেক্টর দিলাম। তাহলে এটা কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাসে আবার কি মাইনাস হয়ে যাবে। তো আমরা আগের দিন বলছিলাম যে কোনো একটা ভেক্টর যদি এ যদি এদিকে হয়, আমার কাছে যদি মাইনাস এ ভেক্টর লাগে, আমি জাস্ট দিকটাকে উল্টাই দিব, তাহলে আমি মাইনাস এ ভেক্টর পেয়ে যাবো। তো আমাদের এখন এখানে যে দুইটা ভেক্টর লাগতেছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা লাগতেছে মাইনাস বি ভেক্টর। একটা লাগতেছে এ ভেক্টরটা আর একটা কি মাইনাস বি ভেক্টরটা লাগতেছে। এই দুটা ভেক্টর হলে আমরা যোগের সাহায্যে ইজিলি তার যে রেজাল্টেন্ট সেটা বের করতে পারবো। তাহলে আমাদের লাগতেছে কি এ ভেক্টর তো দেওয়াই আছে, এ ভেক্টরের কোনো কিছু দরকার নাই, বাট আমাদের মাইনাস বি ভেক্টরটা লাগবে। এখানে বি ভেক্টর দেওয়া আছে, আমাদের লাগবে মাইনাস বি ভেক্টর। তাহলে আমি এটাকে জাস্ট উল্টাই দিই, তাহলে আমি মাইনাস বি ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে আমি এটাকে উল্টাই দিলাম, এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। এটা বি ভেক্টর, এই বি ভেক্টরকে উল্টাই দিলাম, আমি মাইনাস বি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে দেখো এখন আমি এই দুটা বাহুর সাহায্যে আমরা একটা সামান্তরিক আঁকাই নেই। সামান্তরিক আঁকাই নিলাম। এই যে আমি এখান থেকে সামান্তরিক নিলাম। তাহলে এই যে এই একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমাদের দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে, এদিক থেকে যেটা এ ভেক্টর আর এই দিক থেকে আমাদের কি বি ভেক্টর। তাহলে এই বিন্দু থেকে আমাদের একটা কর্ণ আঁকবো, তাহলে এই কর্ণটাই হবে আমাদের কি ওই দুটা ভেক্টরের লব্ধি। তাহলে এই যে আমি একটা কর্ণ আঁকলাম, এই কর্ণটাই হচ্ছে আমাদের কি লব্ধির মান। তাহলে এই লব্ধির মানটা কিরকম হবে? লব্ধির মানটা হবে এই দুটা ভেক্টরের যোগফল। তাহলে এখানে এ ভেক্টর প্লাস এখানে আছে কত মাইনাস বি আছে, এর জন্য আমি কি মাইনাস বি ভেক্টর দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। তাহলে এভাবে আমরা কি বিয়োগ গুলা করতে পারি। তো আশা করি বুঝতে পারছি, মেইনলি হলো আমাদের এ ভেক্টর যেটা আছে সেটাই থাকবে, আমাদের কি মাইনাস বি ভেক্টর লাগবে, এর জন্য আমি বি ভেক্টরটাকে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পর আমি এই বরাবর আমাদের বি ভেক্টর মাইনাস বি ভেক্টর পেলাম, আর এই বরাবর আমি এ ভেক্টর পেলাম। তাহলে এই যে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর যেহেতু উৎপন্ন হয়েছে, তাহলে আমি এই দুটা বাহুর সাহায্যে একটা সামান্তরিক আঁকা নিলাম, জাস্ট কল্পনা করে একটা সামান্তরিক আঁকা নিলাম। এই সামান্তরিকের যে কর্ণটা উৎপন্ন হবে, সেই কর্ণটাই হবে এই দুটা ভেক্টরের লব্ধির মান। এজন্য আমি কর্ণ বরাবর আমি লব্ধির মান আর ধরলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? আর যেগুলো হবে এই দুটো ভেক্টরের যোগফল। তাহলে এ ভেক্টর প্লাস এখানে মাইনাস যেহেতু আছে তার জন্য মাইনাস বি ভেক্টর। তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের কি লব্ধির মান। তো আশা করি বোঝাতে পারছি। তো এখানে যে চিত্রটা আছে তোমরা একটু দেখলে বুঝতে পারো, এই যে এখানে হচ্ছে আমি আগের ম্যাথ থেকে আমি যে ভেক্টর গুলো ধরতেছি সেগুলো হচ্ছে আমি এ ভেক্টর আর বি ভেক্টর ধরতেছি। কারণ কি? কারণ হলো এখানে আমাদের বইয়ে ইউ ভেক্টর ধরছে আর বি ভেক্টর ধরছে, বাট এখানে ইউ আর ভি এর তেমন কোনো পার্থক্য আমি বুঝতে পারতেছি না। মানে এখানে শুধু কি নেই, এখানে ভিটা এভাবে দিছে আর ইউটা এভাবে দিছে, মানে এই যে অংশটা শুধু এখানে কি ভিতে নাই। তার মানে ইউ আর ভি মোটামুটি সেমই দেখা যাচ্ছে, আমি বুঝতে মানে আমি বুঝতে পারবো, বাট এখানে বোঝাতে গেলে একটু ভেজাল হবে। এর জন্য আমি সবসময় এ ভেক্টর এবং বি ভেক্টর নিয়ে কাজ করতেছি। আর তোমরা যখন লিখবা তখন ইউ ভেক্টর নিয়ে লিখতে পারো, অথবা ভি ভেক্টর লিখতে পারো, অথবা এ বি নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে চিত্রটা দেখো, এটাই বলছে যে এদিকে আমাদের কি ইউ ভেক্টর আছে আর এদিকে আমাদের কি ভি ভেক্টর আছে। আমাদের যেহেতু এখানে ইউ মাইনাস ভি করা লাগবে, এর জন্য আমি এই যে ভিটাকে বিপরীত দিকে উল্টায় মাইনাস ভি করে দিলাম।
তাহলে এখান থেকে আমরা একটা সমান্তরিক আঁকা নিলাম। তার মানে আমাদের যে লব্ধির মানটা হবে সেটা হচ্ছে আমাদের কি ইউ মাইনাস বি। তো এখন মেইনলি তোমাদের এসএসসি তে খুব বেশি কিছু দেওয়া নাই সামান্তরিক সূত্র অথবা এই যোগ বিয়োগ গুলা নিয়ে। এগুলা তোমরা ইন্টারে যখন উঠবা তখন তোমরা খুব অনেক বেশি পড়াশোনা পাবা, তখন এই জিনিসগুলো অনেক ডিটেলস আছে। তো আশা করি এগুলা আপাতত যতটুকু বোঝাইতে পারছি, বোঝাইছি ততটুকু বুঝতে পারছো। তো পরবর্তীতে যখন যাবা তখন আরো ভালো মতো বুঝতে পারবা। তো এখন হলো যে আমরা পড়বো হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে শূন্য ভেক্টর বলে। তো এমসিকিউ তে আসতে পারে যে কার কোন ভেক্টরের দিক নির্ণয় করা যায় না, তার মানে শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না। আর এই ভেক্টরের মান হচ্ছে শূন্য। তো কোন একটা ভেক্টরের মান কিভাবে শূন্য হতে পারে? মনে করো যে এখানে একটা জিনিস আছে, এদিক দিয়ে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে টানতেছো আর এদিক দিয়ে আর কয়েকজন ফ্রেন্ড মিলে টানতেছো। তো তোমাদের দুই দলেরই যদি বলটা সমান হয়, এদিকে মনে করো তোমরা 50 নিউটন বল দ্বারা টানতেছো, এরাও মনে করো যে 50 নিউটন বল দ্বারা টানতেছে, তাহলে এখানকার যে বস্তুটা আছে সেই বস্তুটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এটা কি এখানেই আটকে থাকবে। তার মানে এদিকে এই 50 আর এই 50 কি মিলিত হয়ে দুটো একদম প্রশমিত করে ফেলছে। এর জন্য আমরা বলতে পারি এই 50 এই 50 যেহেতু প্রশমিত হয়ে গেছে, এর জন্য এটাকে আমরা বলতে পারি যে শূন্য ভেক্টর। এটা দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, দুইটা সমান ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, তখন আমরা তার শূন্য ভেক্টর পাবো। তো যেমন এখান থেকে দেখো, এখান থেকে এদিকে একটা বি ভেক্টর কাজ করতেছে, ইউ ভেক্টর কাজ করতেছে, এদিকটা মাইনাস ইউ ভেক্টর, মানে কি দুইটা ভেক্টরই সমান এবং দিকটা বিপরীত। এর জন্য এখান থেকে আমরা কি শূন্য ভেক্টর পাবো। এটাকে আমরা লিখতে পারি ইউ প্লাস মাইনাস ইউ। তাহলে কি এখানে ইউ এখানে মাইনাস মাইনাস ইউ, তার মানে কি জিরো। অর্থাৎ দুইটা সমান ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তখন আমরা শূন্য ভেক্টর পাইতে পারি। তারপর এখানে কিছু সূত্র দেওয়া আছে যে ভেক্টর যোগের বিধি সমূহ। তাহলে প্রথম যে বিধিটা আছে সেটা হচ্ছে আমাদের বিনিময় বিধি। বিনিময় বিধি কি রকম? এখানে যদি ইউ প্লাস বি হয়, এটাকে আমরা বি প্লাস ইউ করতে পারি। এই সিম্পল এগুলা জিনিস তোমরা মনে করো যে ক্লাস 2-3 থেকে শিখে আসতেছো। এ প্লাস বি কে আমরা কি বি প্লাস লিখতে পারি। যেমন মানে আমি যদি 5 প্লাস যদি 10 করি, তো 10 প্লাস 5 একই জিনিস আসবে, তাই না? এটাই বলছে আর কি, এটাকে বলা হবে বিনিময় বিধি। তো এখানে আমাদের প্রতিবেদন গুলা দেওয়া আছে। তো আশা করি এই প্রতিপাদন গুলো কাজে লাগে না, আপাতত দরকার নেই। যদি কেউ যদি খুবই উৎসুক জনগণ কিছু আছে না যারা পড়াশোনা সবকিছুই করবে, তো খুব বেশি যদি আগ্রহী বা উৎসুক হয়ে যাবে, তাহলে তোমরা এই প্রতিবেদন যেগুলো আছে এগুলো একটু দেখে নিতে পারো। তেমন কঠিন কিছু না, এমনি দেখলেই বুঝতে পারো। তো এরপর আসা যাক আমাদের ভেক্টর যোগের সংযোগ বিধি। তো এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে কোনটা আমাদের বিনিময় বিধি কোনটা সংযোগ বিধি। তো বিনিময় বিধি তো বুঝতে পারলাম যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস ইউ এরকম। তাহলে ইউ প্লাস বি ইকুয়াল টু কি ভি প্লাস ইউ, এটা হচ্ছে আমাদের কি বিনিময় বিধি। এমসিকিউ তে আসতে পারে যে কোনটি বিনিময় বিধির উদাহরণ, তাহলে কি ওই সূত্রটা মনে রাখতে হবে, সেই এমসিকিউটা আমাদেরকে দেখাইতে হবে। এরপর আসা যাক আমাদের সংযোগ বিধি। এখানে কি লিখছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ। এখানে পার্থক্য কি? এখানে পার্থক্য হলো ব্র্যাকেটটা আগে এখানে কি প্রথম দুটো ইউ আর ভি এর মধ্যে ছিল, এখন সেটা ইউ আর ভি এর না থেকে ভি এবং কি ডাব্লিউ এর মধ্যে চলে গেছে। মনে করো যে আমার তোমার 3 জন ফ্রেন্ড আছে, তোমাদের 3 জন ফ্রেন্ডের কাছে মনে করো যে একজনের কাছে আছে 5 টাকা, একজনের কাছে আছে 10 টাকা, একজনের কাছে আছে মনে করো 15 টাকা। এখন যদি আমি এই দুইটা যোগ করি আগে, তাহলে 5 আর 10 যোগ করে কত 15 পেলাম, এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 15 আর 15 যোগ করে কি 30 পেলাম। অ্যান্সার আমাদের কি 30। এখন আমি আর একটা কাজ করতে পারি, আমি প্রথমে এই 5 আর 10 যোগ না করে আমি কি করব, এই 10 আর 15 আগে যোগ করবো। তাহলে 10 আর 15 যোগ করে কত পাচ্ছি 25, আর এখানে 5 আছে, তাহলে যোগ করে কত পেলাম আমি 30 পেলাম। অর্থাৎ আমরা যদি এই যোগের ক্ষেত্রে প্রথম দুইটা যোগ করি অথবা শেষের দুটো আগে যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার কি আমরা একই পাবো। এর জন্য জিনিসটা এরকম, যদি আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি থাকে, অর্থাৎ আমি এ আর বি আগে যোগ করব, তারপর আমি কি সি ভেক্টরটাকে যোগ করব, এখানে যে অ্যান্সারটা পাবো, তারপর এ আলাদা রেখে আমি বি আর সি আগে যোগ করব, বি আর সি যোগ করে তারপর যদি এ ভেক্টরটা যোগ করি তাহলে অ্যান্সারটা আমি কি সেমি পাবো। এটাই হচ্ছে আমাদের সংযোগ বিধি। তো মানে বিধিটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে কোনটা আমাদের বিনিময় বিধি, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই জিনিস কোনটা সংযোগ বিধি কোনটা বিনিময় বিধি এগুলো একটু ভালো মতো মনে রাখবা। তো আবার ওই একই কথা, যারা অতি উৎসুক তারা প্রতিপাদন গুলো দেখে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো এরপর আসা যাক আমাদের যোগের বর্জন বিধি। তো যোগের বর্জন বিধিটা কি রকম? আমাদের যদি এখানে এ প্লাস মনে করো সি থাকে, এদিকে মনে করো যে এ প্লাস যদি বি থাকে, তাহলে এই যে এদিকে এ আছে এদিকে এ আছে, তাহলে এ আমি বাদ দিয়ে আমি সি ইকুয়াল টু বি লিখতে পারবো।
মানে আমাদের এদিক থেকে ইজিলি বিয়োগ করার যে জিনিসটা, অর্থাৎ এদিকেও একটা ভেক্টর আছে, ওদিকে কি একই জিনিস আছে, তাহলে ওই ভেক্টর থেকে আমরা বিয়োগ করে অথবা বাদ দিতে পারি। তাই বলছে এখানে যে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ যদি থাকে, তাহলে এখানে দেখো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তাহলে উপভোক্তা থেকে আমরা ইউ বাদ দিতে পারি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এই যে এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর যোগের বর্জন বিধি। তো এগুলা ইজিলি বুঝতে পারবা। তো তোমাদের এগুলো বোঝাইতে গেলে বিরক্ত হবা যে এগুলো কি বোঝাচ্ছে, এগুলো তো আমরা জানি। তো এরপর এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খুব বেশি একটা দরকার নেই, বাট তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারো। তো এরপর আসলে এখানে আমাদের দুটা মন্তব্য দেওয়া আছে, তো এটা কি মন্তব্য করছে আমরা একটু দেখে নিই। বলছে কি যে দুইটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন। আচ্ছা, আমরা ধারক রেখা জিনিসটা কিভাবে বলবো? আমাদের মনে করো এখানে একটা রাশি দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত। এই এ বি এর উপরে আমাদের একটা এ ভেক্টর আছে, তারপর এখানে একটা বি ভেক্টর আছে, এখানে আবার একটা সি ভেক্টর আছে। এই যে তিনটা ভেক্টর একটা রেখার উপর কাজ করতেছে, এই রেখাটাকে আমরা ধারক রেখা বলতে পারি। অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি কোনো একটা রেখার উপর যদি চলে, বা একটা রেখার উপর যদি কয়েকটা ভেক্টর চলে, তাহলে ওই রেখাটাকে আমরা ধারক রেখা বলতে পারি। এখানে কি বলছে যে দুইটি ভেক্টর ধারক রেখা বা অভিন্ন ধারক রেখা। তো এখানে কি বলছে যে দুইটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে তাদের দিক একই, আহ, এবং তাদের দিক একই হলে তাদের সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ যদি দুইটা ভেক্টর আমাদের দিক একই হয় এবং তারা কি হয় সমান্তরাল হয়, তাহলে সেদিকে আমরা কি সদৃশ ভেক্টর বলতে পারি। সিম্পল জিনিস, যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাহলে সেগুলোকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। তারপর খতে বলছে যে ভেক্টরের দৈর্ঘ্য এক একক তার দিক নির্দেশক, আচ্ছা, একক ভেক্টর বলে। কেন কি বলছে যে যে ভেক্টরের দৈর্ঘ্য এক একক তাকে একক ভেক্টর বলে। এই সংজ্ঞাটা মনে রাখবা যে পথে আসতে পারে এই যে একক ভেক্টর কাকে বলে। বলবো কি যে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আর একক ভেক্টর একটা জিনিস মনে রাখবা যে একক ভেক্টর দিক নির্দেশ করে। এটা এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে একক ভেক্টর দ্বারা কি বোঝায়। আমরা বলবো যে একক ভেক্টর জাস্ট একটা দিক নির্দেশ করে। তো এই দুটো মন্তব্য আমি বলে দিলাম, এই দুটা একটু দরকার ছিল, এর জন্য একটু বলে দিলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এগুলা ভালো করে মনে রাখবা যে আমি যে জিনিসগুলো বলতেছি, আর যেগুলো বলতেছি না এগুলো লেস ইম্পর্টেন্ট, চাইলে দেখে নিতে পারো, আর না হলে দরকার নেই। তো এরপর দেখো এখানে কিছু জিনিস দেওয়া সূত্র দেওয়া আছে, সূত্রগুলো আমরা একটু আগে যে যে সূত্রগুলো পড়ে আসলাম সেই সূত্রগুলো সবার সুবিধার্থে সবগুলাকে এক জায়গায় করে দিচ্ছে যাতে আমরা ইজিলি বুঝতে পারি। এরপর আসলে হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? আমরা যদি কোনো একটা ভেক্টরকে কোনো কিছুর সাহায্যে প্রকাশ করতে চাই, সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। মনে করো যে আমার এখানে একটা ভেক্টর আছে, এখানে এ থেকে বি ভেক্টর পর্যন্ত একটা ভেক্টর আছে, এ থেকে বি পর্যন্ত প্রসারিত। এই ভেক্টরটাকে আমি এই একটা কাঠামো নিলাম, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই কাঠামোর সাহায্যে আমি এই এ ভেক্টর এ বি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করবো? আমি একটা কাজ করি, এখানে এই ও বিন্দু থেকে আমি এ বিন্দুকে যোগ করে দেই, আর আমি এই ও এ যে ভেক্টরটা পেলাম এটাকে আমি ছোট হাতের এ দ্বারা প্রকাশ করলাম। তারপরে এই ও থেকে আমি বি কে আবার যোগ করে দেই, এখানে ও থেকে বি কে যোগ করে আমি যে ভেক্টর রাশিটা পেলাম সেটাকে আমি ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ এখান থেকে ও এ কে আমি প্রকাশ করলাম কিসের সাহায্যে? এর সাহায্যে, এবং ও বি কে প্রকাশ করলাম আমি বি এর সাহায্যে। তো এটা লাভ কি হলো? লাভ হলো আমরা এখন এ বি ভেক্টরটা নির্ণয় করবো। তো আমি এ বি ভেক্টরটা কিভাবে নির্ণয় করবো? তো এটা নির্ণয় করার সহজ উপায়, আমাদের ভেক্টরটা এ থেকে বি তে গেছে। আমার এখন কাজ কি? আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখন কি করবো? এ থেকে বি তে যাবো। এ থেকে বি তে আমি সরাসরি যাইতে পারবো না, অন্য কোনো পথে যাব। কোন পথে যাব? আমি এই এ থেকে এই পথে আসবো। এই পথে আমি কি ওই জিরো বিন্দু ও বিন্দুতে আসবো। তাহলে আমি লিখতে পারি এ থেকে আমি ও তে গেলাম, এ ও প্লাস, তারপর এদিক থেকে আমি কি আবার বি বিন্দুতে যেতে পারি। এটা লিখবো প্লাস বিও। কি লিখলাম? আমি যদি এ থেকে বি তে যাই আমি সরাসরি যাব না, আমি যাব কি এই এ থেকে প্রথমে আসবো ও বিন্দুতে, তারপর ও থেকে আমি বি তে যাবো। এর জন্য লিখলাম যে এ ও প্লাস কি বিও। এও প্লাস, আচ্ছা না, পরেরটা বিও না, এটা হবে আমাদের ও বি হবে, কারণ আমরা কি ও থেকে বি তে যাচ্ছি। এর জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ও বি ভেক্টর। তো আমি একটু আগে এই ও এ ভেক্টরকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে এ ওকে আমি কি এ লিখতে পারবো? আমরা দেখি না, এ ভেক্টর বলতে পারবো না। কারণ কি? কারণ হলো এখানে ও এ আছে, মানে ও আগে আছে এ পরে আছে, কিন্তু এখানে কি এ আগে আছে ও পরে আছে, মানে বিপরীত দিক আছে। তো আমি আগেই বলছি যে কোনো একটা ভেক্টরকে যদি আমি উল্টাইতে চাই তাহলে তার সামনে একটা মাইনাস দিতে হবে এবং দিকটা উল্টে দিতে হবে। তাহলে আমি এ ও কে যদি ও এর সাহায্যে প্রকাশ করতে চাই, মানে আমি দিকটা উল্টা দিলাম, তার মানে এখানে একটা আমাদের কি মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর প্লাস ও বি।
ঠিক আছে? তাহলে এখানে এই যে মাইনাসের মাইনাস দিলাম। এই ও এ ভেক্টর কিভাবে লিখতে পারি এখন? এখন লিখতে পারি এ ভেক্টর। তাহলে এখন আমি এ ভেক্টর লিখলাম। তাহলে ওবি যে ভেক্টরটা আছে আমরা ওবি ভেক্টরকে বি দ্বারা প্রকাশ করছি। তার মানে এখানে লিখতে পারি হচ্ছে বি ভেক্টর। তাহলে প্লাস মাঝখানে ছিল মাঝখানে দিলাম। তাহলে এটা একটু সাজায় লিখি। তাহলে হচ্ছে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। তাহলে এই যে এবি ভেক্টরটা ছিল আমাদের এই এবি ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারলাম? এটা নিয়ে কাজ শুরু করছি এটা পাইলাম। তাহলে শেষ পর্যন্ত আমরা লিখতে পারি এবি ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি মাইনাস এ ভেক্টর বি মাইনাস এ ভেক্টর। এটা হলো আমাদেরকে অবস্থান ভেক্টর প্রকাশ করার পদ্ধতি। তাহলে আমি যদি একদম সহজ করে বলতে বলি, এতগুলো তো আমাদের বারবার করা উচিত না। আমি যদি এখন একটা যে কোনো একটা ভেক্টর দিলাম, মনে করি এখানে সি দিলাম আর এখানে ডি দিলাম। এখন আমি বলতেছি এই সি ডি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি করব? এই যে এখানে দেখো আমাদের প্রথমে কি আছে? দেখো এখানে প্রথমে কি আছে? প্রথমে এ আছে। এখানে দেখো শেষে এ আছে। আর এখানে শেষে বি আছে, এখানে কি প্রথমে বি আছে। অর্থাৎ জিনিসটা কি উল্টায় যাবে এবং মাঝখানে একটা বিয়োগ চলে আসবে। তাহলে আমি যদি সি ডি ভেক্টর প্রকাশ করতে চাই, তাহলে আমি প্রথমে এই শেষেরটা আগে লিখবো। মানে যে ডি ভেক্টরকে লিখবো আগে, মাইনাস দিব একটা, তারপর এই যে প্রথম ভেক্টর যেটা আছে সেটা দিব। এখন যদি আমি বলি যে সি এফ ভেক্টর, এটাকে আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে যদি প্রকাশ করতে যাই তাহলে কি বলবা? বলবা হচ্ছে এফ ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর। আমি আবার বলি যদি এক্স ওয়াই ভেক্টর হয় তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? প্রথমে আমি ওয়াই ভেক্টর দিব, মাইনাস হলো এক্স ভেক্টর দিব। এটা এতবার কেন বলতেছি? কারণ এটা হলো খুবই ইম্পর্টেন্ট। আমরা ম্যাথ করার সময় এই জিনিসগুলো অনেক কাজে লাগবে এর জন্য। তাহলে অবস্থান ভেক্টর আশা করি বুঝতে পারছি। তো যদি বুঝে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিতে হবে। এক্ষুনি একটা লাইক করে দাও। তো লাইক করে দিছে তো? আচ্ছা, ধন্যবাদ। চলো তাহলে পরে দেখি। এরপর কিছু জিনিস আমাদের আছে, জাস্ট একটু দেখে নিব। আচ্ছা, আমরা আজকে আর তেমন কোনো কিছু দেখতেছি না, কারণ হলো আমরা সরাসরি এখন ম্যাথে ঢুকতেছি। তো আমি চাচ্ছি না আজকে ম্যাথে ঢুকতে। আমরা বেসিক জিনিসগুলো শিখে গেলাম। আমরা নেক্সট ক্লাসে এখানকার যে বেসিক যে জিনিসগুলো আছে, আমরা বেসিক জিনিসগুলো, বেসিক বলতেছি ম্যাথ যে জিনিসগুলো আছে, সরাসরি ম্যাথে ঢুকবো, যেগুলো আমাদের কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।